বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজের নিকৃষ্ট কাজগুলি আমি করি। আমি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ, আজকে তুমি আমাকে হায়াত দিয়েছ, আজকে যেই কাজগুলি তুমি আমাকে দিয়ে করাবে সেগুলোর জন্য তোমার মনোনীত হয়। আমার আয়ুকাল তো ফুরিয়ে আসছে, এই জন্য সমাজের নিকৃষ্ট কাজগুলি আমি করি। যেমন আমি 2 দিন গ্রামের বাড়িতে ছিলাম। হোটেল থেকে বাসি খাবার এবং পরিত্যক্ত খাবারগুলি কুকুর, বিড়াল, হাঁস মুরগির জন্য আনতে পারিনি। আজকে গিয়ে এখন নিয়ে আসলাম এই যে খাবারগুলি। এখন এগুলি ঢেলে দিব। এই এলাকার যত কুকুর, বিড়াল, মুরগি, হাঁস আছে, পশু পাখি আছে, তারা এসে খেয়ে যাবে। আমার মতো নিকৃষ্ট কাজ সমাজে কয়জনে করে আমার জানা নেই। এই যে মুরগিগুলো অপেক্ষা করতেছে খাওয়ার জন্য, যে আশেপাশের মানুষের মুরগিগুলো অপেক্ষা করতেছে। বিড়াল কুকুররা এখন সকাল, বিড়াল কুকুররা এখনও টের পায় নাই যে খাবার আসছে। কিছুক্ষণ পরে তারা চলে আসবে। এরকমভাবে আমি সমাজের নিকৃষ্ট কাজগুলি, যেগুলো মানুষ করে না, সেগুলো আমি করি। জানি না আল্লাহ আমার কাজগুলি কাজগুলিকে পছন্দ করেন কিনা। এই যে গোবর দিয়ে জৈব সার তৈরি করে গাছপালা লাগাই, চেষ্টা করি জৈব সার তৈরি করতে। বাড়িতে অনেক গাছ লাগাই যেন পিওর অক্সিজেন পাই, আলো বাতাস পাই। রাস্তার পাশের একটু মাটি থাকলে সেইখানে ফুল গাছ, ফল গাছ লাগাই। এই যে রাস্তার সাজনা গাছ। ঠিক এমনইভাবে আমি সমাজের যত আপাত দৃষ্টিতে মনে হয় যে এই কাজগুলো খুব নোংরা, কিন্তু আমার কাছে সেগুলি মনে হয় যে আল্লাহ এই কাজগুলি পছন্দ করে। এই যে বাড়ির সামনে বাঁশঝাড় লাগিয়ে দিয়েছি। অনেকেই বলে বাড়ির সামনে কেন বাঁশঝাড়, কিন্তু এইখানে আসলে অক্সিজেন, পিওর অক্সিজেন পেয়ে এত শান্তি লাগে আত্মার মধ্যে যে আমি ভাষায় প্রকাশ করতে পারি না। এই যে বাড়িতে গাছপালা লাগাই রাখছি, এই বাড়িতে অনেক শান্তি লাগে। এই যে এখানে গোবর ফালাইয়া জৈব সার বানানোর চেষ্টা করছি। এইভাবে আমি সমাজের নিকৃষ্ট কাজগুলি করি। জানি না গাছের গোড়ায় গাছের পাতা রেখেতে যেন জৈব সার হয়। অনেকেই বাজে মন্তব্য করে বাড়ি নোংরা, অপরিষ্কার, কিন্তু আমি ওইগুলি থেকে আল্লাহর রহমত পাই। অনেক হাঁস মুরগি পালার চেষ্টা করি এবং ওদের ডিম মানুষকে দেই, দুধ মানুষকে দেই। হাঁস মুরগি, বিশেষ করে আমি হাঁসের এবং মুরগির কাঁচা ডিম খেয়ে অনেক উপকার পাই। আমার চোখের জ্যোতি বাড়ে এবং শারীরিক শক্তি বাড়ে। এই যে মুরগি, এই যে মোরগ। আরও একটা কাজ করি, সেটা পাঠা পালি। এই পাঠা পালার জন্য মানুষের অনেক কথা শুনি। পাঠা পালা যে কত নেকের কাজ, সেটা অন্য আরেকটা ভিডিওতে বলবো।